1279 সালের 24শে জ্যৈষ্ঠ আমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার দিন শ্রীমাকে ষোড়শী রূপে পূজা করলেন শ্রীরামকৃষ্ণ। তার সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। এর শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূত হও এবং সর্বকল্যাণ সাধন করো। পূজার মধ্যে শ্রীমা বাহ্যজ্ঞান শূন্য হয়ে সমাধিস্থ হলেন। শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধিস্থ হলেন। সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থা পূজক এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল। মাঝরাতের অনেক পরে শ্রীরামকৃষ্ণের সমাধি ভাঙল। তখন তিনি নিজেকে নিজের সাধনার ফল, জপের মালা ইত্যাদি সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। ক্রমশ শ্রীমা বাহ্যভূমিতে ফিরে এলেন। এই পূজার ফলে শ্রীমা শ্রীরামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন। যে দেবী শক্তি তার মধ্যে সুপ্ত হয়েছিল, এর দ্বারা তার উদ্বোধন হল, যার সাহায্যে তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করবেন।